নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো মে মাসে আমরা ECCE ডে পালনের মাদার্স মিটিংয়ের যে খাতাটি, সেই খাতাটি আমরা কিভাবে লিখব তার ভিডিও নিয়ে। তাহলে চলুন শুরু করি ভিডিওটি। সবার প্রথমে নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম লিখবেন, কেন্দ্র নাম্বার এবং সেন্টার কোডটি দিয়ে দেবেন খাতার উপরে। মাস হচ্ছে মে মাস, সাল হচ্ছে 2025। ECCE ডে পালনের তারিখটি হচ্ছে 19/5/2025 তারিখ। সময় সকাল 10টা থেকে 11টা। স্থান, এই মিটিংটি কোথায় করা হয়েছে সেই জায়গাটা অবশ্যই নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রেই হবে এটা, তাই এখানে স্থানের জায়গায় নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম লিখে দিতে হবে। বিষয় কি এই মিটিংয়ের বিষয় হচ্ছে ECCE ডে পালন ও মাদার্স মিটিং। এই মে মাসের ECCE ডে পালনের থিম কি? আমরা যে মাদার্স মিটিংটি করব তার থিম হচ্ছে সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়গুলি। ইংরেজি হচ্ছে বেসিক অফ রেসপন্সিভ প্যারেন্টিং। কি লিখেছি? আমি কর্মী মামনি বাউরি দাস। আজ 19/5/2025 তারিখ, মাসের তৃতীয় সোমবার। আমার কেন্দ্রে ECCE ডে পালন করলাম এবং মায়েদেরকে নিয়ে মাদার্স মিটিং করলাম। এই মিটিংয়ে আমি আমার কেন্দ্র এলাকার একজন মা শ্রীমতী শ্যামলী দেকে সভাপতি নির্বাচন করলাম এবং উপস্থিত সকলকে আজকের মিটিংয়ের থিম সম্পর্কে জানালাম। এরপর সভাপতি মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করলাম। অনেক গুরুত্বপূর্ণ কথাই তিনি এই মিটিংয়ে বললেন। এরপর তার অনুমতি নিয়ে আজকের থিম সম্পর্কে সকলের কাছে এই বিষয়গুলি আলোচনা করলাম। 1 নম্বরে কি আলোচনা করলাম দেখুন, যে সন্তানের প্রতি মায়েদেরকে বা অভিভাবককে মনোযোগ দিতে হবে। অ্যাটেন্টিভনেস, শিশুর চাহিদা ও অনুভূতির প্রতি খেয়াল রাখা, ওর অঙ্গভঙ্গি, মুখের ভাব, কান্না বা হাসি দিয়ে কি বোঝাতে চাইছে সেটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। 2 নম্বরে কি দেখুন, ভালোভাবে শোনা। ইংরেজিতে বলছে অ্যাক্টিভ লিসনিং। সন্তান যখন কিছু বলছে সেটাকে মন দিয়ে শুনতে হবে, ওর অনুভূতিগুলোকে গুরুত্ব দিতে হবে। সন্তান ছোট বলেই তাকে উপেক্ষা করা যাবে না। 3 নম্বরে কি দেখুন, ভালোবাসা ও নিরাপত্তা দেওয়া। ভালোবাসার প্রকাশ বলতে যেমন শিশুকে জড়িয়ে ধরা, আদর করা। শিশুকে বোঝাতে হবে যে তুমি নিরাপদ, আমি তোমার পাশেই আছি। 4 নম্বরে থাকবে শিশুকে সময় দেওয়া। আজকালকার ব্যস্ত সময়ে আমরা অনেক অভিভাবকই শিশুকে সময় দিতে পারি না। শিশুকে সময় দেওয়াটা অত্যন্ত জরুরি। প্রতিদিন কিছু নির্দিষ্ট সময় সন্তানের সঙ্গে খেলা করতে হবে, শিশুকে গল্প বলতে হবে, একসাথে থাকা, শিশুর সাথে একসঙ্গে থাকতে হবে। এতে করে শিশু আত্মবিশ্বাসী হবে। 5 নম্বরে কি দেখুন, 5 নম্বরে আছে ইতিবাচক শাসন বা পজিটিভ ডিসিপ্লিন। শিশুকে বকাঝকা করে নয়, বরং ধৈর্য ধরে শেখাতে হবে। শিশু যদি কিছু ভুল করে বুঝিয়ে দিতে হবে ভুলটি কী বা কেন, এবং এই ভুলটি শিশু কীভাবে ঠিক করতে পারবে সেটি শিশুকে বুঝিয়ে দিতে হবে। 6 নম্বরে কি আছে দেখুন, শিশুর অনুভূতিগুলো স্বীকৃতি দেওয়া। কোনো বিষয়ে শিশু যদি কষ্ট পেয়ে থাকে তাহলে আপনি তাকে জিজ্ঞাসা করবেন, তুমি কষ্ট পেয়েছো? শিশু যদি আপনার উপরে রাগ করে থাকে তাহলে আপনি শিশুকে জিজ্ঞাসা করবেন, তোমার রাগ হয়েছে? এইভাবে তার অনুভূতিগুলোকে স্বীকৃতি দেওয়া। এতে শিশু শিখবে নিজের আবেগ কীভাবে প্রকাশ করতে হয়। 7 নম্বরে কি আছে দেখুন, শিশুর বিকাশ বুঝে আমাদেরকে কাজ করতে হবে। বয়স অনুযায়ী প্রতিটি শিশুর
মানসিক ও শারীরিক বিকাশ কিভাবে হচ্ছে সেটা বুঝে তার সঙ্গে আমাদেরকে আচরণ করতে হবে। সবার শেষে আমি মায়েদেরকে বললাম, সংবেদনশীল বা রেসপন্সিভ প্যারেন্টিংয়ের সহজ মানে কি? এর সহজ মানে হলো সন্তানের পাশে থেকে তাকে ভালোবাসা, বোঝা ও সঠিক দিক নির্দেশনা দেওয়া। এতে কি হবে না, এতে শিশুর আত্মবিশ্বাস, আবেগ নিয়ন্ত্রণ ও সামাজিক দক্ষতা গড়ে উঠবে। এই সামান্য কথাগুলি বলে আমি মায়েদের কাছে থেকে এই মিটিংয়ের ফিডব্যাক নিলাম এবং মিটিংটি সকলে মিলে হাততালি দিয়ে শেষ করলাম। সবার শেষে যতজন এই মিটিংয়ে আমার উপস্থিত ছিলেন তাদের সকলের স্বাক্ষর করিয়ে নিলাম এবং আমি নিজেও স্বাক্ষর করলাম। এইভাবেই আমি আমার কেন্দ্রে ইসিসি ডে পালনের মাদার্স মিটিংটি করলাম এবং খাতাটি এইভাবেই লিখলাম। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।